আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে জাস্ট আমি সকালবেলাতেই আমি সময় পাইনি, আমি কাজে ছিলাম সেই জন্য। তো সেখান থেকে সকালবেলাতে আমি ট্রেনে যেতে যেতে আমি একটি ভিডিও মানে ফেসবুকে আমি ঘাঁটছিলাম। সেখানে প্রতিদিন যে আমাদের যে বাংলা যে নিউজ পেপারটা সেইটা দিয়েছিল এবং প্রতিদিনে সেখানে হচ্ছে যে জেলা টু একটা প্রতিবেদন তারা দিয়েছিল এবং আমি সেটা পড়ছিলাম। পড়তে পড়তে তারা লিখেছে, আমি ভাবছিলাম, আমি পড়ার পরে সত্যি কথা বলতে আমি না একটা জিনিস যখন পড়ি আমি সেই জিনিসটাকে নিয়ে কিন্তু ভাবি যে কি বলতে চাইছে এরা এবং কি ঘটতে পারে। ঠিক আছে, এই জিনিসটা যখন ভাবছিলাম এবং যখন আমরা কি করতে পারি, আমরা কল্পনা করতে পারি। যখন কল্পনাটা করছিলাম তখন ভাবছিলাম যে এই ছবিটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে যেতে পারে, এই ছবিটা অ্যাকচুয়ালি মানুষ কতটা ভালোবাসা, কতটা রেসপেক্ট, কতটা হিট করবে না, সেটাকে সুপারহিট ব্লকবাস্টার করে দিতে পারে। জাস্ট প্রতিবেদনটা পড়েই গায়ের লোম খাড়া করে দিচ্ছে। আমরা সবাই জানি যে কিছুদিন আগে মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী একটি তার ইন্টারভিউতে বলেছিল যে জেলা টুয়ে কে থাকবে, কে আমাদের বলিউডের বাদশা কিং খান মানে শাহরুখ খান থাকবে। সেটা আমরা মিঠুন চক্রবর্তীর কাছ থেকে কিন্তু বহুত বহুত মাস আগে কিন্তু আমরা আপডেট পেয়ে গেছিলাম। এবং তারা বলছে যে জেলার যে লেভেলে কালেকশন করেছিল তার 5 ডবল কালেকশন কিন্তু করবে জেলা টু, এটাই বলে দিচ্ছি। তার কারণ কেন দেখুন, একটি ছবিতে ক্যামিও হিসেবে আমরা দেখতে পেতে চলেছি শাহরুখ খান, এবং শাহরুখ খান পুলিশের চরিত্রে আমরা দেখতে পাবো। তার সঙ্গে আপনি ভেবে দেখুন যে একটি ছবিতে যেখানে রয়েছে রজনীকান্ত, একজন সাউথের বিশাল বড় সুপারস্টার, মেগাস্টার যাই বলবেন না কেন, সে রয়েছে। তার অপোজিটে বলিউডের কিং খান রয়েছে। সে হচ্ছে শাহরুখ খান। তার সাথে পুরো ছবিটার সঙ্গে কিন্তু একসঙ্গে পুরো স্ক্রিন শেয়ার করেছে, একসঙ্গে আসবে বড় পর্দায়। সেটা হচ্ছে টলিউড না, বলিউড না, পুরো ওয়ার্ল্ডের কিং খান। সেটা হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী। কিং খান বলা ভুল হবে, কিং কিং কিং। সেই কিং হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী, মানে আমাদের সবার প্রিয় দাদা মিঠুন দা। এবার ভাবুন যে একটা ছবিতে যখন শাহরুখ খান আছে, একটা ছবিতে যখন রজনীকান্ত স্যার রয়েছে, একটা ছবিতে যখন মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী রয়েছে, একটা ছবিতেই যখন আরেকজন অভিনেত্রী বিদ্যা বালান ম্যাম রয়েছে, তাহলে ভাবুন সেই ছবিটা কি হতে চলেছে এবং সেই ছবিটা বক্স অফিস কি আসতে চলেছে। জাস্ট ছবিটা রিলিজের এতে আমরা প্রতিবেদনে তারা এটাও লিখেছে যে শুটিংয়ের কিন্তু 100-এর মধ্যে 80% কিন্তু কাজ হয়ে গেছে। তার মানে আর 20% কাজ, বাদবাকি পোস্ট প্রোডাকশন আরও বাদবাকি যে কাজগুলো, সেই কাজগুলো থাকবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে আমি আরও আগে কিছু বড় প্রতিবেদন দেখতে পেয়েছি যে এখানে কিন্তু শুটিং তারা বলছে যে 80% কাজ হয়ে গেছে। না, 80% না, আরেকটু কম হয়েছে, কারণ এই জেলার টু এর কাজ এখনো অনেক বাকি রয়েছে, অনেক বাকি রয়েছে। তো জেলার টু তো অবশ্যই আসবে, কিন্তু যখন আসবে তখন জাস্ট কী করে বলুন তো, পুরো বাজিমাত করে বেরিয়ে যাবে। শুধু রজনীকান্ত স্যারের জন্য না, রজনীকান্ত স্যার, মিঠুন স্যার এবং হচ্ছে যে শাহরুখ খান, বিদ্যা বালান এবং আরও 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 অনেকে কিন্তু রয়েছে, তাই না? তাহলে এই ছবিটার জন্য আমি কিন্তু সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী রিসেন্ট টাইমে যে কটা ছবি আসছে সব থাকতে যদি আমি বেশি এক্সাইটেড, যদি বেশি এক্সাইটেড হয়ে থাকি, তাহলে অবশ্যই এই ছবিটা, সেইটা হচ্ছে জেলা টু। এবং এখানে মিঠুন চক্রবর্তীকে আমরা বিশাল অ্যাকশন রূপে দেখতে পাবো। আপনারা কতটা এক্সাইটমেন্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।